ব্রিটিশ কোনোদিন ওয়াকাফ হাত দেয়নি, মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি। বিজেপি এত বড় ভিখারি, সে হাত দিতে চাইছে। আজকে আপনাদের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ওয়াকাফ সম্পত্তিতে যদি সামান্য পরিমাণে হাত দিতে যায়, সংঘর্ষ হবে। মুসলমান জান দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তিতে হাত দিলে মুসলমানরা বসে থাকবে না। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদে জেলা জমিয়তে উলামার মজলিসে মুনতাজিমার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্য জমিয়তের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ব্রিটিশরা কখনো ওয়াকফ সম্পত্তি ও মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই সম্পত্তিতে হাত দিতে চাইছে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের পৈতৃক সম্পত্তি। কেউ এই সম্পত্তি ছিনিয়ে নিতে চাইলে মুসলমানরা জান দিয়ে লড়াই করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ জুড়ে আন্দোলন করবে। উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, সেক্রেটারি মুফতি রায়হানুল ইসলাম, মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, মাস্টার মঈনুল ইসলাম প্রমুখ। প্রেস প্রতিনিধি বন্ধুদের সাথে বসেছি এবং এদেরকে সামনে পুজো, এই উপলক্ষে আগে থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে সব কিছু ভালো বলে আপনাদের পুজো কাটুক। আজকে আসার মূল বিষয় ছিল জমিয়তুল উলামা হিন্দের যে সংগঠনের মুর্শিদাবাদ শাখা, তাদের একটা কর্মী সভা ছিল। মানে কাঁদি, লালবাগ, দমকল, বহরমপুর, জঙ্গিপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে, এমনকি ব্লক থেকে লোকজন এসছে। আমি 100 ডেকেছিলাম, 150 জন প্রতিদিন এসছে। ওর আলোচ্য বিষয় ছিল একটা বড় সংগঠন, বহরমপুরে 50,000 মানুষ নিয়ে একটা বড় সমাবেশ। আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয়। ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে দিতে চাইছেন যৌথ, ব্রিটিশ কিন্তু সরকারিভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়েও কোনোদিন হাত বাড়ায়নি। তার বলেছে এটা ধর্মীয় নিজস্ব সম্পদ। এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে। আমি গত 10 তারিখে ক্যাবিনেটের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কি। উনি বললেন, পার্লামেন্টে জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য, এটা স্পর্শকাতর বিষয়। ওয়াকাফ বোর্ডে বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে, আমরা তার ঘোর বিরুদ্ধে। ওখানে নাদিম বলে একজন আছেন এমপি, আর একজন এমপি আছেন, দুজনকে দায়িত্ব দিয়েছে বক্তব্য রাখা, এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে। আর নন গভর্নমেন্ট হিসাবে কেন্দ্রের সরকার বলেছিল যে 50 লাখ যদি ভিউজ আসে এই বিলের বিরুদ্ধে, তা আমরা কনসিডার করব। এখন যা খবর, 3 কোটির উপর ভিউজ চলে গেছে। এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি, সেটা ধরে রাখা আমাদের দরকার, আমাদের কর্তব্য। এটা আমরা বলছি, জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভুগতে হবে। এটা খবর আপনাদের দিচ্ছি। জোরদার আন্দোলন হবে বাংলায়, সেই আন্দোলন ঠেকাতে পারবেন না তারা। এটা আমাদের নৈতিক একটা কর্তব্য, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর একটা বড় আলোচনা হয়েছে 2200 কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলায়। মুর্শিদাবাদের ধরুন ওই করিমপুরের পর থেকে জলঙ্গি থেকে নিয়ে একেবারে ফারাক্কা পর্যন্ত এই বর্ডারে ওপাশে বাংলাদেশ, ওপাশে আমরা আছি। বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করতে পারছি বলে আমার মনে হয় না। সেখানে বিএসএফ ক্যাম্প আছে, ওয়াচ টাওয়ার আছে। বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট, চেতনা নিউজ।